সোনার বাবাজিরা আমার, এবার আমি আপনাদের খেত মতে কথাগুলো আরজ করে বলে যাব। ওই আব্দুল উজ্জার মতো আমাদের জীবনটাকে গড়ি। আল্লাহ রাসূলকে জীবনে যদি আমরা মেনে নেই, রাসূলকে যদি নেতা হিসাবে জমিনে যদি মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা জমিনে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ বলতেছেন এই পৃথিবীর জগতে যেই বান্দা আমার নবীকে জমিনে ইত্তেবা করবে, আমি আল্লাহ তাকে জমিনের উপরটাকে মনে রাখবো, স্মরণ করব। আমার নবীকে যারা জমিনের উপর মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আমি তাকে জমিনে মানতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষরা শুনে না। আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন, যারা এই পৃথিবীর জগতে আপনাকে নবী হিসাবে ইত্তেবা করবে, মেনে নিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জমিনে মেনে নেব। নবী আপনাকে যারা অনুসরণ করবে, নবী অনুসরণ করবে, আমি আল্লাহ তাকে দুনিয়ার জিন্দেগিতে গুনাহগুলো মাফ করে দেব। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর আপনাকে যারা এই জগতে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ইত্তেবা করার কথা আছে। আল্লাহ রাসূলকে যারা অনুসরণ করবে, ইত্তেবা করবে, আমি আল্লাহ তাবারক তাআলা তাদেরকে জমিনে ভালোবাসবো। আপনাকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে জমিনে ভালোবাসবো। আপনাকে যারা জমিনে ভালোবাসবে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো না। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর ইত্তেবা করার দরকার আছে কিনা ভাই? আরে জোরে বলুন আছে কিনা? কিন্তু আজ আমাদের দেশের এমন পরিস্থিতি হয়েছে, রাসূলকে আজ মনে প্রাণে তাদেরকে জায়গা দিতে চায় না। রাসূল শুধু নবী এটুকুন মানে, কিন্তু রাসূলের যে আহকাম সুন্নাত গুলো আছে আমরা মানতে চাই। সোনার বাবাজিরা আমার, আজ আমাদের দেশের মানুষগুলা আজ নবীকে আমাদের মতোই কিন্তু মানুষ বলে। জোরে কর নাউযুবিল্লাহ। নবী কিন্তু আমাদের মতো মানুষ নয়। রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কর আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যত জায়গায় আমি রব্বুল আলামিন, তত জায়গায় আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে কর সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে বলে যাব, এই নবীর আঙ্গিনার মাদ্রাসার ছাত্রগুলো সম্পর্কে হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে কিছু কথা বলবো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি মাত্র তার 13 বছর বয়স, ওই 13 বছর বয়সে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, অপর নাম তার হলো রুমান ইবনে সাবের। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি 13 বছরের কোরআনের হাফেজ, ওই সময় মুসলমানদের একটা দল হয়ে গেল, ইহুদি খ্রিস্টানদের একটা দল হয়ে গেল। খ্রিস্টানদের ভিতর থেকে একজন, ইহুদিদের ভিতর থেকে একজন ডাক দিয়ে বলতেছেন, ও মুসলমানেরা, তোমাদেরকে আমরা 6টি প্রশ্ন করব। এই 6টি প্রশ্নের জবাব যদি তোমরা জমিনে দিতে পারো, তাহলে মনে করব তোমরা মুসলমান হলো শ্রেষ্ঠ জাতি। জোরে বলা যাবে নাকি একবার আলহামদুলিল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এই পৃথিবীর জগতে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহ
দিনুল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত শান্তির ধর্ম হলো ইসলাম। ওয়াইয়াবতাগু গায়রিল ইসলাম আদ-দীনা ফালা ইউকবালা মিনহু। আল্লাহ অপরাধে বলতেছেন দুনিয়ার বুকে যত ধর্ম রয়ে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র ইসলাম ধর্মই হলো গ্রহণযোগ্য। জোরে কান সুবহানাল্লাহ। এক প্রান্তে মুসলমানদের কেমন বুদ্ধি এইটা দেখার জন্য এক প্রান্তে বসে গেছেন ইহুদিরা, অপর প্রান্তে মুসলমান আলেমরা বসে আছেন। জোরে কান সুবহানাল্লাহ। সামনে আগাবো, সামনে আগাবো। সোনার বাবা জিরা আমার, যেহেতু নবীর আঙ্গিনায় মাদ্রাসাদের ছাত্রদের নিয়ে আলোচনা করে যাবো ইনশাআল্লাহ। রোমান ইবনে সাবেদ তরফ আবু হানিফা, তিনি হলেন 4 ইমামের ইমাম। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি 13 বছর তার বয়স, একদিকে মুসলমান আলেমারা বসে আছেন, অপর দিকে ইহুদিরা বসে রয়ে গেছেন। ইহুদিদের মধ্য থেকে একজন পণ্ডিত ইহুদিদের মধ্য থেকে বলতেছেন, আমি তোমাদেরকে 6টা প্রশ্ন করব, এই 6টা প্রশ্নের জবাব তোমাদেরকে দিতে হবে। ইহুদিদের পণ্ডিত প্রথম নাম্বার প্রশ্ন যখন করতেছেন, তোমাদের আল্লাহ এই মুহূর্তে মুসলমানদের আল্লাহ কোথায় আছে? 1 নাম্বার প্রশ্ন করলেন, এই মুহূর্তে মুসলমানদের আল্লাহ কোথায় আছেন? এই মুহূর্তে মুসলমানদের আল্লাহ কি করতেছেন? এই মুহূর্তে মুসলমানদের আল্লাহ পৃথিবীর জগতে কোন অবস্থানে আছেন? এভাবে যখন একটা নয়, দুটি নয়, 6টি প্রশ্ন করবার পরে যখন প্রশ্ন করা হলো মুসলমানদের আল্লাহ এখন কোথায় আছে, দ্বিতীয় নাম্বার মুসলমানদের আল্লাহ এখন কি করতেছেন, তৃতীয় নাম্বার প্রশ্ন হলো মুসলমানদের আল্লাহর ঢকটা কেমন, 4 নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জগতে আল্লাহর নবী এই দুনিয়া ছেড়ে আল্লাহর আরশে আজিমে তিনি মিরাজ করেছিলেন, কোন দরজাতে মিরাজ করেছিলেন দরজাটা দেখানো লাগবে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। প্রশ্ন করলেন কয়টা? 6টা। কয়টা? প্রশ্ন করলেন 6টা। এই পৃথিবীর জগতে আল্লাহ কোথায় আছে দেখাইতে হবে। এই মুহূর্তে মুসলমানদের আল্লাহ কি করতেছে? এই মুহূর্তে মুসলমানদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? মুসলমান আল্লাহর দিক, আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আর 6 নম্বর প্রশ্ন করলেন যে আল্লাহ এই জমিন থেকে আল্লাহর আরশে আজিমে গেছেন, কোন দরজা দিয়ে গেছেন? দরজা দেখানো লাগবে। তোরে কোন সুবহানাল্লাহ। কঠিন প্রশ্ন যখন করলেন, মুসলমানদের সমস্ত আলেমেরা মাথা নিচু করে বসে আছেন। এই প্রশ্ন তিনি জিন্দেগিতে কোনোদিন শোনেন নাই, আবার উত্তরটা দিবে কি এই বলে যখন তারা বসে আছেন, ইতিমধ্যে তখন ওই 13 বছর 6 মাস বয়স ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আবু হানিফা বলতেছেন, আল্লাহ যদি সহায় থাকে আমি এই 13 বছরের কিশোর যুবক এই 6টা প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। আপনারা শুনতে চান? আপনারা শুনতে চান? বলবো ইনশাআল্লাহ। সোনার বাবা জিরা, আজ আমাদের দেশের কিছু মাযহাবিরা আছে যারা নাকি দুনিয়ার বুকে মাযহাব মানতে চায় না, তারা বলে মাযহাব মানা নাকি হলো বিদআত। জোরে কর নাউযুবিল্লাহ। মাযহাব তার ইমামের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইনশাআল্লাহ আমি এই 6টা প্রশ্নের জবাব দেব। সমস্ত মুসলমান বড় বড় আলেমেরা বসে রয়ে গেছেন, এবার ডাক দিয়ে বলতেছেন, ইমামে আজম আবু হানিফা এই 6টা প্রশ্ন আমরা উত্তর দিতে পারতেছি না, আর তুমি কেমন করে এই 6টা প্রশ্নের জবাব তুমি দিবা? আবু হানিফা বলতেছেন, নোমান ইবনে সাবেত বলতেছেন, ও মুসলমান আলেমেরা, একটা বার আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যম দিয়ে যেন এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার, আজ বর্তমান দেশের মানুষ বলে মাযহাব মানা নাকি যাবে না, মাযহাব মানে নাকি কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জগৎ
জগতে চার ইমাম কত মর্যাদা জমিনে দান করেছেন। কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিসের যে সমাধানগুলো জমিনে না পাওয়া যাবে ওই সমাধানগুলো আল্লাহর এই সমস্ত ওলি মাহবুব বান্দারা দিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, ও সোনার পর্দারের মা বোনেরা, আমি আপনাদের খেদমতে কথাগুলো আরজ করে দিয়ে যাব। এবার যখন 6টি প্রশ্ন করা হলো, এই মুহূর্তে 1 নাম্বার প্রশ্ন করতেছেন আল্লাহ কোথায় আছেন মুসলমানদের আল্লাহ দেখানো লাগবে। 2 নাম্বার প্রশ্ন আল্লাহ এখন কি করতেছেন। 3 নাম্বার প্রশ্ন হলো আল্লাহ কোন দিক হয়ে বসে আছেন। 4র্থ নাম্বার প্রশ্ন হলো আল্লাহর ঢকটা কেমন। 5ম নাম্বার প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল। আর 6 নাম্বার প্রশ্ন হতেছেন এই পৃথিবীর জগতে আল্লাহ নবী মক্কা থেকে মিরাজ করেছেন কোন দরজা দিয়ে আল্লাহর বাড়ি আর সাজিমে যায়, দরজাটা দেখানো লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু হানিফা 13 বছর তার বয়স, হাফেজে কোরআন। হাফেজে কোরআনের কি মর্যাদা, কি সম্মান। ইমামে আজম আবু হানিফা বলতেছেন, ও মুসলমান আলেমেরা, আজ আমার মাথায় যে টুপিটা আপনারা দেখতেছেন এই টুপিটা হলো আমার উস্তাদের দেওয়া। আমি গত বছর কিন্তু এই বিষয়ে আলোচনা করেছি। রোমান ইবনে সাবেসের মাথায় কিন্তু একটা তাকে টুপি দাও, তাকে একটি জুতা দেওয়া হয়। ওই জুতাটি উস্তাদের জুতার ভিতর থেকে সুতাগুলো বের করে রোমান ইবনে সাবেস তার মাথা টুপি বানায় নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজম আবু হানিফাকে যখন শিক্ষক, যখন উস্তাদ একটি জুতা দিলেন, তেনার একটি জুতা। রোমান ইবনে সাবেত আবু হানিফা খালি পায়ে তখন তিনি মাদ্রাসায় আসতেন। লক্ষ্য করে দেখলেন আবু হানিফা খালি পায়ে মাদ্রাসার আঙ্গিনায় যায়। উস্তাদ ডাক দিয়ে বললেন, আবু হানিফা মামত্তব শেষ, আমার কামরাতে একটু দেখা করবে। আমার কামরাতে আবু হানিফা একটু দেখা করবে। আবু হানিফা গেলেন, একটি জুতা দিলেন। এই জুতা একটি পুরাতন জুতা যখন দেওয়া হয়, ওই জুতাটি আবু হানিফা হাতে নিলেন। হাতে নেবার পর তিনি বাড়িতে চলে গেলেন। সারা রাত ধরে যখন সুতা বের করলেন, জুতা থেকে সুতা বের করিয়া তখন তিনি তার মাথা তিনি টুপি বানায়া নেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, আমি ওদিকে আগায়া যাব না। আমার আলোচনার বিষয় হবে আজকে জমিনের উপরে ছাত্রদেরকে কেমন করে তলবে লেনদের মর্যাদা আল্লাহ জমিনে বৃদ্ধি করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও ইহুদিদের পণ্ডিত, এই প্রশ্নের জবাব উত্তর কি আপনাদের জানা আছে? ইহুদিদের পণ্ডিত বলতেছেন, না না, আমরা শুধু প্রশ্ন জানি, উত্তর জানি। আর জোরে বলুন। ইহুদিরা বলতেছেন আমরা শুধু প্রশ্ন জানি, উত্তর জানি না। এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার বয়স 13 বছর, কয় বছর? 13 বছরের আবু হানিফা বলছেন যে আমি উত্তরও জানি, প্রশ্ন জানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি প্রশ্নও জানি, উত্তরও জানি। এখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ও ইহুদিরা, এবার বলেন তো দেখি, যে প্রশ্নও জানে, উত্তরও জানে, সেই সবচেয়ে ভালো বেশি জানে, নাকি যে শুধু প্রশ্ন জানে উত্তর জানে না, কে বড়? এবার সমস্ত ইহুদিরা বলছেন যে প্রশ্নও জানে, উত্তরও জানে, সেই হলো বড়। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, এবার যখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও খ্রিস্টানেরা, আমি আবু হানিফা প্রশ্ন জানি, উত্তরও জানি, আর আপনাদের ইহুদিদের যে খ্রিস্টানদের যে বড় পণ্ডিত আছে সে কিন্তু উত্তর জানে না, শুধু সে প্রশ্ন জানে। তাহলে বলেন তো দেখি কে জমিনে বড়? জোরে কান মারহাবা। সোনার বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে টারস করে কথাগুলো বলে যাব। এবার যখন আবু হানিফা বলতেছেন আমি প্রশ্ন জানি, উত্তরও জানি, তাহলে বলেন তো দেখি কে বড়?
তখন সমস্ত ইহুদিরা বলতেছেন যে প্রশ্ন জানে উত্তরও জানে, সেই হলো সবচাইতে বড়। এবার আবু হানিফা বলতেছেন তাহলে বলেন তো দেখে এখানে চেয়ার কয়টা, এইখানে চেয়ার কয়টা? বলতেছেন এখানে মাত্র চেয়ার হলো একটা। এখন বলেন তো দেখি ওই চেয়ারের মালিক কে? চেয়ারের মালিক কে? আল্লাহ। এখানে চেয়ারের মালিক আল্লাহ না, ওইখানে চেয়ারের মালিক হলো ইমামে আজম আবু হানিফা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন আবু হানিফা বলতেছেন আমি প্রশ্নও জানি উত্তরও জানি, আজ এই চেয়ার থেকে কে বসবে বলেন তো দেখি? ইহুদিরা ডাক দিয়ে বলতেছেন এ খ্রিস্টানের বাচ্চা, চেয়ার থেকে নাম। সভাপতি, খ্রিস্টানদের সভাপতিকে ডাক দিয়ে বলছে যে চেয়ার থেকে নাম। এখন ওই চেয়ারের 13 বছরের কিশোর হাফেজ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যখন ওই চেয়ারের উপর বসাইলেন, আর যখন খ্রিস্টান সভাপতি যখন চেয়ার থেকে নেমে যান, আল্লাহর কোরআন বলতেছেন জিল্লুমান তাশা ওয়া তুহিজ্জুমান তাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মর্যাদা দিবে সেই দুনিয়ার বুকে মর্যাদা পাবে। জোরে করে আল্লাহু আকবার। এই জগতে যাকে আল্লাহ সম্মান দান করবে সেই চেয়ারের মালিক হবে। এবার তখন সভাপতি, খ্রিস্টানদের সভাপতিকে নামায় ওই চেয়ারের ভিতরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব করতে পারে কিনা? আল্লাহ তাবারক তাআলা 16 বছর পরে যদি এই চেয়ার থেকে যদি আমাদের দেশের নেত্রীকে যদি নামাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহ কিন্তু এখন আসমানে আছে। আল্লাহ তাবারক তাআলা ইচ্ছা করলে এই দেশটাকে কোরআনের আইন দ্বারা চালু করতে পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে যেমন ওই চেয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নির্বিশেষে যেমন নামায় দিয়েছেন একজাক আবাবিল ডানা কাটা ছাত্রদেরকে দিয়া, আল্লাহ বলতেছেন আমি যেমন কাবাগরকে রক্ষা করেছিলাম আবাবিল পাখি দ্বারা, এই জগতের উপরে আমি আল্লাহ জালিমদেরকে কখনোই জমিনে জায়গা দেই না। আমি আল্লাহ এখনো পর্যন্ত আসমানে আছি। আমি আল্লাহ পাককে ভুলে যাই না। ও বান্দা জেনে রাখো, আমি আল্লাহ যখন তাকে সম্মান দেব সেই চেয়ারে বসবে, যাকে সম্মান কেড়ে নেব ওই বান্দার চেয়ার থেকে ঠুস করে আমি আল্লাহ নামায়া দেব। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বললাম, কথা বললাম। সোনার বাবাজিরা 5ই আগস্ট মনে আছে কিনা? মনে আছে কিনা? আমরা আলেমেরা কথা বলতে পারি নাই, কথা বলতে পারি নাই, আমাদের জবানটা বন্ধ ছিল। যখন মঞ্চে আসতাম আগেই বলতো যে হুজুর দেখে শুনে কথা বলে। এখন আর সেই বাধা ইনশাআল্লাহ নাই। তবে তাদের জন্য এই পৃথিবীর জগতে যে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ বলতেছেন ইজ্জত যাকে আমি দেব সেই জমিন ইজ্জত পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে চেয়ার থেকে নামায়া এই বাংলার জমিনে কিন্তু তার জায়গা হয় না। এই বাংলার জমিনেও কিন্তু তার জায়গা হয় নাই। আল্লাহ নমরুদ ফিরাউনকেও ক্ষমতা দিয়েছিল, দিয়েছিল কিনা? নমরুদ ফিরাউনকে ক্ষমতা দিয়েছিল। আল্লাহ নমরুদকে কিন্তু একটা ন্যাংরা মশা দ্বারা খতম করেছে, ঠিক কিনা? আল্লাহ ফিরাউনকে নীল নদের চুবায়া মারছে। মুসা যখন পার হয়ে চলে যায়, আল্লাহ যখন ওই রাস্তা যখন মুসার জন্য 12টি রাস্তা বানাইলেন, 12টি রাস্তা বানানোর পর মুসা পার হয়ে গেল। সমস্ত ফিরাউনের সৈন্যরা দেখলে এত সুন্দর রাস্তা, আমরাও তাদের পিছে পিছে যাই। আল্লাহ বলতেছেন ফিরাউন যে একটাবার সা, তারপরে দেখাবো মজা কত। কথা ঠিক কিনা? আল্লাহ দেখাইছে কি দেখায় নাই? আল্লাহ ফিরাউনকেও কিন্তু ওই নীল নদে চুবায়া মারছে। তখন ফিরাউন বলতেছে আল্লাহ আমি আপনাকে মানলাম। আল্লাহ বলতেছেন ফিরাউন এখন আর লাভ হবে না। সোনার বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ও খ্রিস্টানেরা, তোমরা
তোমরা আমাকে একটা প্রশ্ন করেছো, এই মুহূর্তে মুসলমানদের আল্লাহ কি করতেছেন? এই মুহূর্তে মুসলমানদের আল্লাহ, এই মুহূর্তে মুসলমানের আল্লাহ ওই চেয়ারের মালিককে নামায়া আমার মতো একজন 13 বছরের কিশোর হাফেজ ওই চেয়ারে বসায়া দিয়েছেন। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাবাজিরা, ওই আল্লাহ কিন্তু এখন আসমানে রয়ে গেছেন। ওই আল্লাহ কিন্তু কাজ কি করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ কিন্তু এই জগতের উপরে বান্দাকে অবকাশ দিয়েছেন, কিন্তু ছেড়ে দেয়, ছেড়ে কিন্তু দিবে না। আল্লাহ কিন্তু বান্দাকে একদিন পাকড়াও করবে, একদিন কিন্তু তাকে ধরবে। ও মুসলমান, এবার যখন তাকে যখন 3 নাম্বার যখন এবার খ্রিস্টান পাদ্রী বলতেছেন, ওই চেয়ার থেকে যখন নেমে গেলেন, আবু হানিফা বলতেছেন যে এই মুহূর্তে মুসলমানদের আল্লাহ চেয়ারের মালিককে নামায়া আমার মতো 13 বছরের কিশোর যুবককে চেয়ারে বসায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন প্রথম একটি প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, এবার 2 নাম্বার প্রশ্নের উত্তর যখন দিতে যাবেন, এবার 2 নাম্বার প্রশ্নের উত্তর দিতে যাইয়া এবার তখন তিনি বলতেছেন যে খ্রিস্টানদের ভিতর থেকে যদি তোমরা আল্লাহকে দেখতে চাও, বলছে হ্যাঁ আমরা আল্লাহকে দেখতে চাই, আল্লাহ দেখানো লাগবে, আল্লাহকে দেখানো লাগবে। এবার আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন তাহলে তোমাদের ভিতর থেকে একজন আমার কাছে আসো, একজন আমার কাছে তোমরা চলে আসো। এবার যখন একজন যখন খ্রিস্টানদের ভিতর থেকে যখন আসলেন আল্লাহকে দেখার জন্য, মুসা বলতেছে আল্লাহ আমার বড় শখ জেগেছে আল্লাহ আপনাকে দেখবার জন্য। আল্লাহ বলতেছেন লান্তারানিয়া মুসা, কখনোই সম্ভব হবে না রে মুসা, কখনোই সম্ভব হবে না। আল্লাহর পয়গম্বর মুসা যদি দেখতে যদি না পারে আল্লাহকে, তাহলে কেমন করে খ্রিস্টানের বাচ্চা আল্লাহকে দেখতে চায়? এবার যখন খ্রিস্টানের বাচ্চা একজন আগায় আসলেন, আসার সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন তাকে একটা গালের উপর চড় লাগায়া দিলেন। খ্রিস্টান ডাক দিয়ে বলতেছেন এ কিশোর যুবক আমাকে কেন মারো, আমাকে কেন মারো? সঙ্গে সঙ্গে একটা পেটে যখন একটা ঘুষি মেরে দিলেন, আবার ডাক দিয়ে বলতেছেন ও কিশোর যুবক কেন আমাকে মারো, কেন আমাকে তুমি মারো? এবার তখন বলতেছেন মারলে কি হয়? আবু হানিফা বলতেছেন মারলে কি হয়? তখন খ্রিস্টান বলতেছেন মারলে লাগে। কেন লাগে? জীবনের দেহ আছে তাই, জীবন দেহের ভিতরে জীবন আছে তাই লাগে। কি লাগে? ব্যথা লাগে। ব্যথা কি কোনোদিন দেখেছো? ব্যথা কি তুমি কোনোদিন দেখতে পেয়েছো? এবার তখন বলতেছেন খ্রিস্টান বলতেছেন আবু হানিফা না না কোনোদিন ব্যথা দেখা যায় নাই, তবে অনুভব করা যায় দেহের ভিতরে কিন্তু জীবন আছে, যার কারণ আমার ব্যথা লাগে, ব্যথা লাগে কারণ আমি বুঝতে পাই। এবার আবু হানিফা বলতেছেন ও খ্রিস্টানের বাচ্চা, খ্রিস্টানেরা আল্লাহকে দেখার জন্য তারা বলেছে যে মুসলমানদের আল্লাহ, মুসলমানদের আল্লাহ কোথায় আছেন? মুসলমানদের আল্লাহকে যখন না দেখে মুসলমানেরা বিশ্বাস করে আল্লাহ আছে। তোমরা যেমন বিশ্বাস করতেছো জীবন কোনোদিন খ্রিস্টান তোমরা দেখো নাই, এই জীবনটা তোমরা কোনোদিন তোমরা দেখো নাই, জীবন কেমন দেখা যায়। ও খ্রিস্টান কোনোদিন তোমরা দেখো নাই, আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ একজন আছে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আবু হানিফা বলছে আমরা মুসলমানেরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি আল্লাহ আছে। তোমরা যেমন বিশ্বাস করো জীবন কোনোদিন দেখো নাই, এরপরেও দেহের ভিতরে জীবন আছে বিশ্বাস করো, আমরা মুসলমানরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। সোনার বাবাজিরা, এবার খ্রিস্টানেরা বলতেছেন আসলেও তো তাই যে মুসলমানকে না দেখে তারা বিশ্বাস করে যেমন আমাদের দেহের ভিতরে জীবন আছে, এরপরেও আমরা এই জগতে জীবনকে যেমন বিশ্বাস করি, মুসলমানেরা আল্লাহকেও কিন্তু বিশ্বাস করে। এই জন্য বলতেছেন যে আমরা মুসলমানদের আল্লাহ, আমাদের আল্লাহকে আমরা না দেখে জমিনে বিশ্বাস করি। এবার তখন
জবাব যখন দিবেন, জবাব দিতে যাইয়া এবার তখন তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর দিতে যাবেন, উত্তর দেওয়ার জন্য এবার তখন একজন খ্রিস্টানকে আবার তখন ডাকতেছেন যে একজন তোমাদের ভিতর থেকে দুইজন ব্যক্তি আসো। তখন বলতেছে না না, আর যাওয়া যাবে না, একবার আল্লাহকে দেখার জন্যই যা যে হারে পেটন খাইলাম, একবার যাই যে পেটন খাইলাম, আবার যদি দেখতে যাই তাহলে তো আবার কত পেটন আছে। আবু হানিফা বলতেছেন যে সব দেখার ভিতরে পেটন নাই, সব সুন্নাতের ভিতরে পেটন নাই। সুন্নাত আপনার দুধ মিষ্টি খাওয়াও সুন্নাত, জিহাদ করাটাও সুন্নাত, কিন্তু জিহাদ করলে কিন্তু পেটন খাইতে হয়, মিষ্টি খাইতে গেলে কিন্তু কোনো পেটন লাগে না। আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন খ্রিস্টানরে সব কিছুর মধ্যে পেটন নাই। এবার যখন ভয় ভয় করে খ্রিস্টান যখন আগায় আসতেছেন, খ্রিস্টানের আগায় আসবার পরে এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন তার পকেটের ভিতর থেকে একটা মুরগির ডিম বার করলেন, কি বার করলেন কথা বোঝেন না, একটা মুরগির ডিম পকেট থেকে বের করলেন, পকেট থেকে মুরগির ডিমটা যখন তার হাতে উঠায়া দিলেন, হাতে মুরগির ডিমটা উঠায়া দেওয়ার পরে এবার আবু হানিফা বলতেছেন দেখেন তো দেখি এই মুরগির ডিমটা কানের সঙ্গে লাগা, কানের সঙ্গে লাগানোর পরে 21 দিন পর যখন মুরগির ডিম বুকের নিচ থেকে যখন আনা হয়, 19 দিন থেকে 21 দিন বয়স যখন হয়ে যায়, ওই ডিমের ভিতরে কিন্তু বাচ্চা হয়ে যায়। ওই বাচ্চাটা ডিমের ভিতরে চিউ চিউ করে ডাকে। এবার আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন ডিমটা কানের ভিতরে লাগান তো দেখি। কানের সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে এবার তখন খ্রিস্টানরা বলতেছেন ভিতরে কি যেন চিউ চিউ করার শব্দ শুনে যায়, চিউ চিউ করার শব্দ জমিনে শোনা যায়। এবং আবু হানিফা বলতেছেন না না কিছুই শোনা যায় না। খ্রিস্টানেরা বলতেছেন না ভিতরে বাচ্চা আছে, চিউ চিউ শব্দ শোনা যায়। এই আবু হানিফা বলতেছে না তার ভিতরে কোনো কিছুই নাই। এবার খ্রিস্টানেরা ডাকতে বলতেছেন আবু হানিফা এই ডিমের ভিতরে বাচ্চা আছে, আমরা চিউ চিউ শব্দ শুনতে পাই। যখন ডাক আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন খ্রিস্টানেরা তাহলে যদি ডিমের ভিতরে যদি চিউ চিউ শব্দ যদি শুনতে পাও তাহলে তোমরা একটাবার বলো তো দেখি এই ডিমের ভিতরে বাচ্চাগুলো কেমনে ঢুকে গেছে, জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। যদি এই ডিমের ভিতরে যদি বাচ্চা যদি ঢুকতে পারে, যদি বাচ্চা থাকে তাহলে বলো তো দেখি এই বাচ্চাটা ডিমের ভিতরে কেমনে করে ঢুকলো। সমস্ত খ্রিস্টানেরা বলতেছেন আবু হানিফা আমরা বলতে পারি না কেমন করে ডিমের ভিতরে বাচ্চা ঢুকেছে। আল্লাহ নবী কেমন করে আল্লাহর বারাতে চলে যায়, মুসলমানেরা কোনোদিন দরজা খুলতে যায় না, জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। মুসলমানেরা আল্লাহর নবী কেমন করে আল্লাহর বাড়ি আর সাজিয়ে গেছেন, মুসলমানেরা কোনোদিন জানলা দরজা খোলে না। ও খ্রিস্টানেরা তোমরা যেমন বুঝতে পেরেছো এই ডিমের ভিতরে বাচ্চা কেমনে গেছে, আমরাও জানি আল্লাহর বাড়ি আরশে আজিমে আল্লাহর রাসূল গিয়েছেন, সেটাতে কোনো সন্দেহ নাই। আমরা সাক্ষী দিলাম আল্লাহ রাসূল মিরাজ করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই মিরাজ দিয়েও আজ আমাদের দেশের এক শ্রেণীর মানুষরা বলছেন রাসূল বাইতুল আকসা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্তই গেছে, এরপর আর সাজিমে যায়। অনেক আলেম বলতেছে কারণ হলো একটাই খেলা হয়, যখন আর সাজিমের প্রশ্ন তারা করবে বলবে ওইখানে আমার রাসূল নূরের নবী প্রমাণ হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূলকে নূর প্রমাণ করতে পারে নাই, ওই যখন আর সাজিমে যখন যায় ওইখানে ওই ওয়াজ করতে গেলে ওই সমস্ত আলেমদের সাক্ষী দিতে হবে
রাসূল নূর ও নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো আর শাজিমে যখন রাসূল গেলেন, রাসূল যাবার পরে ওইখানে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ থামায়া দিলেন। কারণ হলো আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, জিবরাইল আর যদি সামনে এক কদম আগাও তোমার জিবরাইলের অস্তিত্ব পুরে হবে ছাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই মারেফাতটা হলো ওইখানে, মারেফাতটা হলো ওইখানে। ওই মিরাজের ওয়াজ তারা আর ওই পর্যন্ত যায় না, গেলেই রাসূল হলো নূরের নবী, সেই প্রমাণটা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে কথাগুলো আরজ করে দিয়ে যাব। এই পৃথিবীর জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের কিন্তু জ্ঞান বিবেক বুদ্ধি দান করেছে। এই জ্ঞান বিবেক বুদ্ধি যেমন আবু হানিফাকে আল্লাহ দান করলেন, ওই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি তিনটা প্রশ্নের জবাব কিন্তু দিয়া দিলেন, তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে এবার যখন তিনি এই প্রশ্নের জবাব জবানের উপর দিয়ে দিলেন যে আল্লাহ মুসলমানদের আল্লাহ কোন কি করতেছেন, উত্তর দিয়ে দিলেন মুসলমানদের আল্লাহ, এক মুসলমানদের আল্লাহকে দেখানো লাগবে সেটাও বলে দিলেন। মুসলমানদের নবী আল্লাহর বারে আর শাজিমে গেছেন এটাও কিন্তু তিনি বলে দিলেন। আর মাত্র তিনটা প্রশ্ন বাকি আছে, আর মাত্র তিনটা প্রশ্ন কিন্তু বাজান বাকি আছে। আল্লাহর কোন দিক হয়ে বসে আছেন, আল্লাহর জমিনের ঢকটা কেমন, এই যে দুটি প্রশ্ন। আরো একটি প্রশ্ন এই পৃথিবীর জগতে করেছিলেন, এই প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে কথাগুলো একটু আরজ করে দিয়ে যাব। এই নবীর আঙ্গিনা আর মাদ্রাসার আঙ্গিনায় কিন্তু মসজিদের উন্নতি কল্পের মাহফিল। আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীর জগতে আমি আল্লাহ নবী এই জগতের উপরে কোনোদিন 3 দিন কোনোদিন 5 দিন পর্যন্ত আমি না খেয়ে থাকতাম। আল্লাহ নবী কোন এক যুদ্ধ থেকে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসবার পরে নজর করে তিনি তাকায়া দেখতেছেন আল্লাহ নবীর ঘরের ভিতরে কোনো খাবার নাই। আল্লাহ নবীর ঘরের ভিতরে কিন্তু কোনো খাবার ছিল না। আল্লাহ নবী ভাবতেছেন আমি যদি আমার বিটি ফাতেমার বাড়িতে যদি চলে যাই, আমার বিটি ফাতেমা আমার জন্য খাবারের ব্যবস্থা করবে। আল্লাহ নবী চলে গেলেন নবীজির বিটি ফাতেমা দরজার ভিতরে। আমার মা বোনদের সামনে এখন একটু আলোচনা করে যাব, কারণ মা বোনরা বলতেছেন হুজুর আমার জন্য কোনো ওয়াজ করলো না। মা ফাতেমার দরজার যখন আল্লাহ নবী যখন দাঁড়ায়া গেলেন, নবীর পেটে কোনো খাবার ছিল না। আল্লাহ নবী ভাবতেছেন আমার বিটি ফাতেমা, মা ফাতেমার বাড়িতে যদি আমি রাসূল যাই তাহলে আমার জন্য একটু খাবারের জমিনে ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ নবী হাঁটতে হাঁটতে যখন মা ফাতেমার বাড়িতে চলে যায়, ফাতেমার বাড়ির দরজায় দাঁড়ায়া ফাতেমা মা ফাতেমা বলে যখন ডাক দিলেন, আল্লাহ নবী যখন ফাতেমাকে মা ফাতেমা বলে যখন ডাক দিলেন, আল্লাহ নবী মা ফাতেমা ছাড়া কোনোদিন ফাতেমাকে ডাক দেন নাই। কারণ শুধু নবীর বিটি নয়, নবীর 4টা বিটি ছিল, জয়নব, রুকায়া, কুলসুম, খাতুনে জান্নাত, ফাতেমা। এই ফাতেমাকে রাসূল কোনোদিন মা ছাড়া কিন্তু ডাক দেন নাই। কি কারণে তিনি মা ছাড়া ডাক দেন নাই? নবী যখন তায়েফের ময়দানে যখন চলে গেলেন, তায়েফবাসীরা নবীজিকে যখন পাগল বলে যখন আঘাত করতে লাগলেন, পাথরের আঘাতে নবীজি রক্ত মুবারক যখন বেয়ে বেয়ে জমিনে পড়ে যাচ্ছেন, আল্লাহ নবী পালক পুত্র যায়েদকে সঙ্গে করে নিয়ে তায়েফের মাটিতে গেলেন। তায়েফের মাটিতে যাবার সঙ্গে সঙ্গে সমস্ত তায়েফবাসীরা নবীজিকে কিন্তু আঘাত করতে লাগলেন। পাথরের আঘাতে নবীজির দেহ মুবারক থেকে রক্তগুলো জড়জড় করে পড়ে যাইতেছে। আল্লাহ নবীর কখনো হুঁশ আছে, কখনো নবী বেহুশ। ইতিমধ্যে যখন নবীজি তায়েফের ময়দানে যখন তিনি ছিলেন, তায়েফবাসীরা নবীজিকে পাথর মারতে লাগলেন, পাথর আঘাত করতে লাগলেন। নবীজি যায়েদকে সঙ্গে করে নিয়া যখন যায়েদ বলতেছেন নবী গো, এই তায়েফবাসীরা নবী আপনাকে জমিনে তারা মেনে নিতে পারলো না। যেই তায়েফ নগরীতে নবী আপনি 4টা 5টা বছর কাটায়া গেলেন নবী গো,
সেই তায়েফবাসীরা নবী আপনাকে জমিনে তারা মেনে নিতে পারলো না। নবী গো চলেন যাই মক্কা নগরীতে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন যায়েদ রে, মক্কার মাটিতে আমি কার কাছে ফিরে যাব? কারণ আমার দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়ার বুকে জীবিত নাই। আমার বিবি খাদিজাতুল কুবরা দুনিয়ার বুকে জীবিত নাই। আমার চাচা আবু তালিব দুনিয়ার বুকে তিনি জীবিত নাই। আমার বেটা আমার আব্বা আব্দুল্লাহ আমাকে 6 মাস পেটে রেখে আমার বাবা ইন্তেকাল করেছেন। জিন্দগিতেও কোনোদিন আমি বাবার মুখখান আমি মুহাম্মদ দেখতে পারলাম না। আমি জিন্দগিতেও কোনোদিন আমার আব্বার মুখখান আমি দেখতে পারি নাই। ও যায়েদ, আমার চাচা আব্দুল তালিব আমাকে লালিত পালিত করে বড় করেছেন। আমার চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে। আমি রাসূলুল্লাহ যদি তায়েফ থেকে যদি মক্কার মাটিতে যাই তাহলে আমাকে আদর করার মতো কেউ নাই। যায়েদ বলতেছে নবী গো আপনার বিবি খাদিজা বিদায় হলে কি হবে? আপনার চাচা বিদায় হলে কি হবে? এখনো পর্যন্ত আপনি তাকে মা বলে ডাক দেন। ওই ফাতিমা কিন্তু এখনো দুনিয়ার বুকে জীবিত আছে। আল্লাহর নবী ফাতিমাকে যখন যায়েদকে সঙ্গে করে যখন তিনি বাড়িতে চলে আসলেন, নবীর বিটি ফাতিমা ঘরের সম্মুখে হাজির। আল্লাহ নবীকে যখন ফাতিমা যখন তাকায়া দেখলেন, আল্লাহ নবীর নূর মুবারক খানা কেটে রক্তগুলো জমিনে জর্জর করে পড়তেছে। আল্লাহ নবীকে দেখে ফাতিমা ডাক দিয়ে বলতেছেন বাবা গো, এই পাথরের রক্তের আঘাত তোমার কেমন করে জমিনে হলো? আল্লাহ নবী বলতেছেন বিটিমা ফাতিমা, এই জগৎ আমি কলেমা দেওয়ার জন্য তায়েফে গিয়েছিলাম। ওই তায়েফবাসীরা জমিন আমাকে আঘাত করেছে, মারধর করেছে। এই কারণে আমার গা থেকে রক্তগুলো জমিনে বের হতেছে। নবীজিকে নবীজির হুজরার ভিতরে শোয়া দেওয়া হলো। নবীজির আর 3 জন কন্যা ছিল, রুকায়া, জয়নব, উম্মে কুলসুম। এই 3 জন ব্যক্তি এসে নবীজিকে সান্ত্বনা দিয়ে তারা চলে যান। আল্লাহ নবীর বিটি ফাতেমা বলতেছেন আব্বা জান, এই পৃথিবীর জগতে আমার আল্লাহর সাথে একটু কথাবার্তা বলার আছে। আল্লাহ নবীর বিটি ফাতেমা তখন তিনি নবীজিকে করে শোয়ায়া যখন তিনি জয়তুনের তেল যখন ফাতেমা গরম করতে গেলেন, ফাতেমা যখন তেল গরম করতেছেন, তেল গরম করতে করতে ফাতেমা আল্লাহকে বলতেছেন আল্লাহ এই জগতে আল্লাহ আপনার বাপ নাই, আল্লাহ আপনার মা নাই, যার কারণে আপনার কোনো ব্যথা লাগে না, কিন্তু আমার তো বাবা আছে, আমার তো জমিনে বাবা আছে। আমার আব্বা কাছ তায়েফবাসীরা এমন করে পাথর মেরেছে। আল্লাহ এই জগতে কি আল্লাহ এটা কেমন করে সম্ভব হলো? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে মা, আল্লাহর সাথে মা ঝগড়া তুমি করো না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে মা, আল্লাহর সাথে ঝগড়া করো না মা, তুমি ঝগড়া করো না। আল্লাহ নবীর বিটি ফাতেমা মা ফাতেমা বলতেছেন আব্বা জান, আপনারও তো আব্বা নাই, আপনারও তো মা নাই, আপনি কেমন করে বাবার দরদটা বুঝবেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলছে মা, এই জগতে আল্লাহর সাথে তুমি ঝগড়া করো না গো মা। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন আব্বা জান, আমি এই মুহূর্তে একটা বার আল্লাহর কাছে হাত উঠাবো। আল্লাহ নবী আপনি আব্বা একটা বার আপনি আমিন বলবেন, একটা বার আপনি শুধু আপনার পবিত্র জবান দিয়ে আমিন বলবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন মা ফাতিমা, আমি যদি তুমি যদি মা জমিনে হাত যদি উঠাও আর আমি রাসূলুল্লাহ যদি একটা বার পবিত্র জবান দিয়ে যদি আমিন বলি গো মা, এই মক্কার কাফিরগুলার ঘরে আজ আগুন লেগে যাবে গো মা। ও মা, মক্কার কাফিরদের ঘরে
আগুন লেগে যাবে মা। আল্লাহ নবীর বিটি ফাতেমা বলতেছেন আব্বা যান তাহলে একটা বার আপনি আমিন বলেন না। আল্লাহ নবী বলতেছে বিটি ফাতেমা আমি যদি আমিন বলি গো মা গোটা মক্কার কাফেরদের ঘরে আগুন লেগে যাবে। আমি রাসূলুল্লাহ আমিন বলতে পারবো না রে মা। কেন মা কেন তুমি বলতে পারবে না? আল্লাহ নবী বলতেছে মা এই ইসলাম যদি এই আমি রাসূলুল্লাহ যদি আমিন বলি তাহলে কার কাছে আমি কলেমার দাওয়াত পেশ করব? জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। এই পৃথিবীর জগৎ আমি যদি মা যদি আল্লাহর কাছে আমিন বলি মা তাহলে কিন্তু গোটা মক্কায় আগুন লেগে যাবে। আমি রাসূলুল্লাহ কার দ্বারে কলেমার দাওয়াত পেশ করব? জোরে কোন সুবহানাল্লাহ। বাবা জিরামার ওদিকে আমি সামনের দিকে অগ্রসর হব না। আল্লাহ বলতেছেন লা তাখনাতুম মির রাহমাতিল্লাহ আমার নবীকে আমি রহমত স্বরূপ জমিনে প্রেরণ করে দিয়েছি। এবার যখন নবীজি ফাতেমার ঘরের ভিতরে যখন শুয়ে গেছেন ওই ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন মা ফাতেমা একটু ঘরের দরজা তুমি খোলো মা। জোরে সুবহানাল্লাহ। একটু ফাতেমা তুমি ঘরের দরজাটা মা তুমি একটা বারো খোলো। ফাতেমা বলতেছেন আব্বা জান না না এই ঘরের দরজাটা আমি খুলতে পারবো না। আল্লাহ নবী বলছে মা ফাতেমা কেন তুমি খুলবা না? এই জন্য খুলতে পারবো না আমার পরনের ভিতরে যে কাপড়টা রয়ে গেছে এই কাপড়টা পরিয়া আমি আব্বা আপনার সম্মুখে যেতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলছে মা ফাতেমা আমি রাসূলুল্লাহ তোর বাড়িতে আসলাম একটু খাবারের জন্য। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন নবী গো ইয়া আব্বা জান এই জগতের উপরে আমি আপনার সাথে দেখা করতে পারবো না কারণ আজ কয়েকদিন হয়ে গেল আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আজ কয়েকদিন হয়ে গেল আমি ফাতেমার চুলায় কিন্তু আগুন জ্বলে না। জোরে বলা যাবে না কি একবার মারহাবা? আমি ফাতেমার চুলায় কিন্তু আগুন জ্বলে না। আল্লাহ নবী বলতেছে মা আমি বড় আশা করে আসলাম আমার বেটি ফাতেমার বাড়িতে গেলে আমি একটু খাবার পাবো। ফাতেমা বলতেছে আব্বা জান আপনার তো বেটি কুলসুম দুনিয়ায় রয়ে গেছে যেই কুলসুমের বাড়িতে কিন্তু কোনো খাবারের অভাব নাই। ও আব্বা জান আপনি কেন কুলসুমের বাড়িতে আপনি গেলেন না? আল্লাহর নবী বলতেছেন ও বিটি ফাতেমা কুলসুম হলো আমার মেয়ে, কুলসুম হলো আমার মেয়ে আর ফাতেমা তুমি হলো আমার মা আমেনা। জোরে বলা যাবে না কি একবার মারহাবা? কুলসুম হলো আমার মেয়ে আর বাকি দুইজন আছে তারা হলো আমার মেয়ে আর ফাতেমা তুমি হলো আমার মা। সন্তান মার কাছেই কান্না করতে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা যখন বলতেছেন আল্লাহ নবী বলতেছেন ফাতেমা ঘরের ভিতর থেকে একটু হাত খানা মা তুমি বের করে দাও। মা ফাতেমা ঘরের ভিতর থেকে হাত খানা বের করো। হাতখানা বের করার পরে আল্লাহ নবী ফাতেমার হাতে একটা চুম্বন মারলেন। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? ফাতেমার হাতে একটা চুম্বন দিলে একটা মাসলা শুনে যান এখান থেকে। মেয়ে যখন 5 বছর পর্যন্ত বয়স হবে ওই 5 বছর পর্যন্ত ওই বাবা ওই মেয়ের কপালে ওই মেয়ের থুতুলিতে চুমা দিতে পারবে কিন্তু যখন 5 বছর পার হয়ে যাবে তখন নিজের সন্তান মেয়েকেও ওই চুমা দেওয়া যাবে না। তখন শুধু একটা জায়গায় চুমা রাসূল দিয়েছেন সেটা হলো হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার মেয়েদেরকে যখন বড় হয়ে যাবে বালিকা হয়ে যাবে তখন তাদেরকে হাতে চুমু দেওয়া জায়েজ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। আজ নবীর মাদ্রাসার আঙ্গিনায় এই কুরআনুল
কারিমের কিন্তু মাহফিল, এই জগতের একদিন কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। হবে কি হবে না? আরে জোরে বলেন, যেতেই হবে কি হবে না? এই দুনিয়া ছেড়ে কিন্তু একদিন সকলকে চলে যেতে হবে। এই জন্য আজকের যে প্রধান বক্তা আমার দাদা হুজুর মুখলেসুর রহমান বাঙালি মাঝে মধ্যে একটা টান দেয়, তোর পিছে পিছে ঘুরছে সমান, কোন দিন জানি তোর হবে সবন জারি। দেখ না রে মন জাজ মারিয়া দুনিয়াদারি। মাঝে মধ্যে বলে কিনা, যা কিছু তা করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। তুমি আইছো একা যাইবা একা, আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। যাবে না? আবার আপনার সঙ্গে কেউ যাবে? ওই কবরে কিন্তু একা একাই যেতে হবে। আইসিউ একা, যাব একা। এই জন্যই বলতেছে আইসি একা যাইবে একা, সঙ্গে কিন্তু কেউ যাবে না। এই টানগুলো দাদা হুজুরের কণ্ঠে কিন্তু শুনতে খুব ভালোই লাগে, খুব ভালোই লাগে। এত সুন্দর মিষ্টি কণ্ঠে টান দেয়, ওই টানগুলো কিন্তু শুনলে ভালোই লাগে। এই জন্য বলবো, এই জগৎ ছেড়ে কিন্তু একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে। হবে কি হবে না? আমি যে আরো 3টি প্রশ্ন বাকি রাখছি, মনে আছে কিনা? ইনশাআল্লাহ ওই 3টা প্রশ্নের উত্তর দেব। তবে কথা হচ্ছে, এই জগতের উপরে মাদ্রাসা আল্লাহর নবীর আঙ্গিনা, এই নবীর আঙ্গিনার জন্য আপনাদের কাছে আমি 100টা কোরআন বিক্রি করব। মাত্র 100টা কোরআন, মাত্র 100টা কোরআন বিক্রি করব। একটা কোরআনের মূল্য মাত্র 500 টাকা। একটা কোরআনের মূল্য মাত্র 500 টাকা। হাফেজ কোরআন হলে একটা সন্তান যদি হাফেজ হয়, ওই সন্তানটা যদি হালাল হারাম মেনে চলে, আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম ওয়াজিব হওয়া 10 জন ব্যক্তিকে ওই হাফেজ সুপারিশ করে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য আসুন, কেউ উঠবেন না। আল্লাহ রাসূলের আঙ্গিনার জন্য প্রথম নম্বর চাইতে না চাইতে পার করন যা। আমার এক মামা, নাম কি জানো? দুলাল। দুলাল সম্পর্কে আমার মামা হয়, সে দুধ ব্যবসায়ী। মারহাবা, আলহামদুলিল্লাহ, নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ আমার মামা দুলাল হোসেন পার করুন দা বাড়ি। তো আলেম ওলামা মঞ্চে কথা বলতে পারে, কথা ঠিক কিনা? একটু আওয়াজ দেন, কথা ঠিক কিনা? 16টা বছর আমাদের মুখটা তালা দিয়ে রাখা হয়েছিল। আজ আমাদের আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আয়াতে কারিমা দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা প্রকাশ্যে কিছু বলতে পারতাম না, কারণ আমাদের বলার একমাত্র উপায় ছিল তাহাজ্জুদের নামাজ। নামাজের পরে আমরা আল্লাহর কাছে বলেছি, আল্লাহ একটাবার এই জমিনে তোমার কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলতে কেমন দেখা যায়, আল্লাহ তুমি একটাবার দেখাও। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই সুন্দর একটা মজলিসে যে আল্লাহ বসবার তৌফিক দান করলেন, আবারও সর্বস্বরে বলি আলহামদুলিল্লাহ। সোনার ভাইয়েরা, বাবাজিরা, মহিলাদের প্যান্ডেল থেকে কথার আওয়াজ আসতেছে, আপনারা কথার আওয়াজটা বন্ধ করেন। আল্লাহ তাবারক তাআলা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে ছোট্ট 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুল বনী ইসরাঈলের মধ্য থেকে এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আরেকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল আনফাল থেকে। রাসূলের অগণিত লক্ষ হাদিসের মধ্য থেকে একটি হাদিসের ইবারত আমি আপনাদের সম্মুখে পেশ করেছি।
এর উপরেই কিছু কথা বলবো, বাকি মহান আল্লাহ পাকের ইচ্ছা। সকলে শুনি আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছে, এই পৃথিবীর জগতে সমস্ত মহারোগের ঔষধ হিসাবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাযিল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা স্লোগান দেব, আপনারা সেই স্লোগানের জবাব দিবেন। সব সমস্যার সমাধান দিতে পারে, আর একটু জোরে বলেন, সব সমস্যার সমাধান। এই আওয়াজে মানে না, একটু আওয়াজ দিবেন। সব সমস্যার সমাধান, সমস্ত কিছুর সমাধান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়া মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করে বলে দিচ্ছেন, আমি এমনই একটি কিতাব নাজিল করলাম, যেই কিতাবের ভিতরে কিন্তু বিন্দু মাত্র সন্দেহ নাই। আর যেই কোরআনের হিফাজতকারী একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনুল কারীমকে হিফাজতকারী হলাম একমাত্র আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা, সেই কোরআন এবং হাদিস থেকে মুক্তাসার কিছু আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক ইনায়াত করে কিছু কথা বলার জন্য, জোরে করেন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ বলতেছেন যে আমি কোরআনুল কারীম সমস্ত বান্দার সেবা হিসাবে আমি নাজিল করে দিয়েছি। অপর একটা আয়াতে আল্লাহ বলতেছেন যে আমি এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি হিফাজত করনি ওয়ালাও হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের অগণিত লক্ষ হাদিসের মধ্য থেকে একটি হাদিসের ইবারত পেশ করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি হলো সবচাইতে উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে, অপরকে কোরআন শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ হেফজ মাদ্রাসা, এই যে আমার আপনার নবীর আঙ্গিনা আছে, এই নবীর মাদ্রাসায় কিন্তু আল্লাহর তলবি এলেম ছাত্ররা, এই কোরআনুল কারীমের পাখিরা আজ এই মাদ্রাসায় লেখাপড়া করে। কথা ঠিক কিনা? এই মাদ্রাসার ছাত্রদের সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ সামনের দিকে আলোচনা হবে। সকলে একটু খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। সোনার বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, এই পৃথিবীর জগতে মুমিন বান্দা হলো তারা, এই পৃথিবীর জগতে যাদের ভিতরে 3টা গুণ পাওয়া যাবে, অপর বর্ণনায় আসছে 5টা গুণ যার ভিতরে পাওয়া যাবে, ওই বান্দাকে কোরআনুল কারীমের ভাষায় কিন্তু মুমিন বলা হয়। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই পৃথিবীর জগতে মুমিন বান্দার প্রথম নাম্বার পরিচয় থাকবে, মুমিন বান্দার প্রথম নাম্বার গুণ হবে জমিনে ওই বান্দা যখন আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মুমিনের কলবের ভিতরে আল্লাহর ভয়ে কম্পন উঠে যাবে। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার?
প্রথম নাম্বার গুণ, মুমিন বান্দার কলবের ভিতরে আল্লাহর ভয়ে কম্পন উঠবে। দ্বিতীয় নাম্বার, সোনার বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দ্বিতীয় আয়াতে বলে দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিন বান্দার দ্বিতীয় নম্বর গুণ হবে, আল্লাহ বলে দিলেন ওই বান্দার যখন কুরআনুল কারীম তিলাওয়াত করবে আর কুরআনুল কারীম তিলাওয়াত শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা ঈমানি জজ্বা বৃদ্ধি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর গুণ, আল্লাহ ঈমানি জজ্বাটাকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। আর তৃতীয় নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই জমিনের উপরে বান্দা আল্লাহর উপর সদা সর্বদা তাওয়াক্কুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে বলে দিয়ে যাব। চতুর্থ নাম্বার গুণ, আল্লাহর পাক রব্বুল আলামিন বলে দিলেন ওই মুমিন বান্দার চতুর্থ নাম্বার গুণ হবে ওই বান্দা সদা সর্বদা পাঁচগানা নামাজে পাকবন্দি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর 4 নাম্বার গুণ। আর 5 নাম্বার গুণ হবে আল্লাহ এই জমিনের উপরে যে রিজিক দান করেছে ওই রিজিকের মধ্য থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহর কুরআন বলতেছেন তাকে কুরআনের ভাষায় মুমিন বলা হয়। আল্লাহর জমিনে যে বান্দার ভিতরে 5টা গুণ খুঁজে পাওয়া যায়, আল্লাহ বলতেছেন আবার কুরআনের ভাষায় তাকে মুমিন বলা হয়। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। আল্লাহর কোরআনের ভাষায় তাকে মুমিন বলা হয়। সোনার বাবাজিরা আমার, আজ নবীর আঙ্গিনার উন্নতি কল্পের মাহফিল, হাফেজে কোরআনের কি মর্যাদার কি গুণ জমিনে আল্লাহ দান করেছে, আমি আপনাদের সম্মুখে একটু আলোচনা করে দিয়ে যাব। আল্লাহর নবীর জামানায়, আল্লাহ নবীর জামানায় আব্দুল উজ্জা নামক একজন ব্যক্তি ছিল। আব্দুল উজ্জা তিনি ছিলেন একজন ইহুদি খ্রিস্টান। ওই ইহুদি থাকা অবস্থায় নবীর প্রতি তিনি ঈমান আনছিলেন। নবীর প্রতি ঈমান আনলেন, নাম তার ছিল আব্দুল উজ্জা। এবার যখন তিনি নবীর প্রতি কলেমা তিনি জীবনে গ্রহণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাবাজিরা আমার, এই আব্দুল উজ্জা যখন নবীর কলেমার প্রতি ঈমান আনছে, আব্দুল উজ্জার চাচা যখন খবরটা জানতে পারলেন, আমার ভাতিজা আমার খায় আমি তাকে পড়াই, আর সে হলো আল্লাহকে রব বলে তিনি স্বীকার করেছেন, আর আল্লাহ নবীর বেটা আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তাকে নবী হিসাবে মেনে নিয়েছে। চাচা ডাক দিলেন, আব্দুল উজ্জা, এই জগতে তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কলেমা তুমি গ্রহণ করেছো। আব্দুল উজ্জা বলতেন, চাচা যান, আমি গোলাম দিনে নবী মুহাম্মদের কলেমা জমিনে গ্রহণ করেছি। আব্দুল উজ্জার চাচা বলতেছেন, আব্দুল উজ্জা, তুমি কি জানো আমি তোমাকে জীবনে তোমাকে খাওয়া দেই, তোমাকে পরনের কাপড়টা আমি তোমাকে দেই। আব্দুল উজ্জা বলতেছেন,
চাচা জান আমি জানি আপনি আমাকে জীবনে খানা দেন, আপনি আমাকে জীবনে পড়ান, তবে আমি যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমটা আমি মেনে নিয়েছি, যেই নবীকে আমি জীবনে নবী হিসাবে মেনে নিলাম, ওই নবীকে আমি জিন্দগিতে কোনোদিন ভুলতে পারবো না। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? ওই নবীকে আমি কোনোদিন জমিনে ভুলতে পারবো না। সোনার বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাটুকু বলে যাও। চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজারে কি নবীর প্রেম আব্দুল উদ্দার ভিতরে বাজান ঢুকে গেছে। এবার চাচা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ এই পৃথিবীর জগতে তুমি যদি মুহাম্মদকে যদি জীবনে তুমি ভুলে না যাও, আর মুহাম্মদের আল্লাহকে যদি তুমি ভুলে না যাও, আমি তোমার চাচা বললাম আমি তোমাকে আমার বাড়ি থেকে বের করে দেব, তোমার শরীর থেকে আমি কাপড়গুলা খুলে নেব, এরপরে তোমাকে আমি আমার বাড়ি থেকে তোমাকে বের করে দিব। ও বাতিজা, তুমি কি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তুমি জীবনে ভুলবে কিনা? আব্দুল উদ্দার ডাক দিয়ে বলছেন, চাচা জান, যাকে আমি নবী হিসাবে জমিনে মানেছি, যে আল্লাহর আমি গোলাম হিসাবে জমিনে আছি, আমি ওই নবী মুহাম্মদকে কোনোদিনের জন্য আমি জীবনে ভুলবো না। জোরে বলে যাবে নাকি একবার আল্লাহু আকবার? আমি কোনোদিনের জন্য ওই আল্লাহকে এই জমিনে ভুলতে পারবো না। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীকে আমি কোনোদিন আমার জীবন থেকে ভুলতে পারবো না। সোনার বাবাজিরা আমার, আল্লাহ বলেন, আল্লাহ যখন ওই ভিতরে আমার ইমানি বৃদ্ধি করে দেয়, চাচা বলতেছেন, তাহলে তোমার পরনে যে কাপড়টা আছে, ওই কাপড়টা আমার তোমাকে দিয়েছি, ওই কাপড়টা তুমি আমাকে খুলে দিয়ে দাও। আব্দুল উদ্দা বলতেছেন, চাচা জান, আমার জীবনের শুধু কাপড়টুকুন কেন, ওই হাসুরের আদালতে যখন আমি উত্তোলন হব, আমার পরনে কোনো কাপড় থাকবে না, আমার পরনে কোনো কাপড় থাকবে না। ওই হাসুরের ময়দানে যখন আমাকে উঠানো হবে, ওই হাসুরের ময়দানে যদি উলঙ্গ অবস্থায় উঠতে পারি, আজ আপনি যদি আমার জীবনে আমার কাপড়টুকুন কেড়ে নেন, এরপরও আমি আব্দুল উজ্জা কোনদিনের জন্য আমার নবী মুহাম্মদকে আমি ভুলতে পারি না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে জোরে কোন মারহাবা। সোনার বাবাজিরা আমার, আব্দুল উজ্জার ভিতরে আল্লাহ এমন স্পিরিট ইমানের বৃদ্ধি করে দিলেন। আব্দুল উজ্জা বলতেছেন, চাচা জান, তামাম দুনিয়াও যদি আমার কাছ থেকে আপনি ছিনায় আনেন, এরপর আমি এই নবী মুহাম্মদকে আমি জিন্দেগিতেও ভুলতে পারবো না। চাচা যখন কাপড়টা পর্ণ থেকে খুলে নিলেন, আব্দুল উজ্জা তখন দৌড়া তিনি মার কাছে চলে গেলেন। মাকে ডাক দিয়ে বলছে, মা, আমার পর্ণের কাপড়টা আবার চাচা জীবন আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ও মা, মেহরবানি করে আমি আব্দুল উজ্জাকে কি মা তুমি একটু কাপড় দিতে পারো না? ও মা, একটা বার যদি তুমি আমাকে যদি এক টুকরা কাপড় দিতা, এই কাপড়টি পরিয়া আমি রাহমাতাল লিল আলামিন নবীজির দরবারে চলে যেতাম। মা, জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবাজিরা,
আব্দুল উজ্জা বলছে, মা আমার চাচা আমার কাছ থেকে পণ্যের কাপড়টা কেড়ে নিয়েছে। ও মা, আমি তোমার কাছে একটু কাপড় চাই, মেহেরবানি করে আমাকে একটু মা তুমি কাপড় দাও। মা তখন বড়দের সন্তানের কথা মা ফেলতে পারে না। মা একটু টাকা কাপড় যখন তাকে তুলে দিলেন, ওই কাপড়টা আব্দুল উজ্জা 2 টুকরা করলেন। একটি কাপড় দিয়ে তিনি সদর ডাকলেন, আর একটা কাপড় তিনি গায়ের উপর দিয়ে তিনি হাঁটতে শুরু করলেন। মা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জা তুমি কি সত্যি সত্যি তুমি চলে যাবা? মা যখন সন্তানকে পিছন থেকে ডাকে, আব্দুল উজ্জা বলতেছে, মা যেই জগতে আমার নবীর দাম নাই, যেই বাড়িতে আমার নবীর মূল্যায়ন থাকতে পারে না, আমি আব্দুল উজ্জা সেই বাড়িতে থাকবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আব্দুল উজ্জা সেই বাড়িতে আমি থাকবো না, আমি চলে যাবো মদিনার দিকে, আমার নবীজির বাড়িতে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা, আব্দুল উজ্জা যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, চলতে চলতে হাঁটতে হাঁটতে তিনি মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজির বাড়িতে তিনি চলে গেলেন। নবীজির হুজরার সম্মুখে আব্দুল উজ্জা দাঁড়ায় রয়ে গেছেন। আব্দুল উজ্জাকে নবী দেখিয়া বলতেছেন, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? হাঁটতে হাঁটতে আব্দুল উজ্জা নবীজির বাড়িতে তিনি চলে গেলেন। আব্দুল উজ্জা বলতেছেন, নবী গো, আমার জীবনের করুণ ইতিহাস, আমি আপনাকে নবী হিসাবে জমিনে মানছি। আমার মা আমার আব্বা দুনিয়ার বুকে জীবিত নাই, আমার মা দুনিয়ার বুকে জীবিত। আমার চাচা আমাকে লালিত পালিত করেন, আমার চাচা আমাকে জমিনে তিনি আমার কাপড়টা পরনের থেকে কেড়ে নিয়ে আসে। আমি আব্দুল উজ্জা আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহর নবী বলতেছেন, আব্দুল উজ্জা তুমি যখন জীবনে তুমি এত ত্যাগ জীবন স্বীকার করেছো, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, আব্দুল উজ্জারে এই পৃথিবীর জগতে আমি রাসূলুল্লাহ বললাম তুমি আসহাবে সুফার ভিতরে তুমি থাকবে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আব্দুল উজ্জা, আমি আজকের পর থেকে তোমার নামটা দিলাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, তখন আব্দুল্লাহ যখন তার বাড়ির নবীজির খেদমতে যখন তিনি আসহাবে সুফার ভিতরে রইলেন, আসহাবে সুফার ভিতরে যখন তিনি কুরআনুল কারীম বাজান তিলাওয়াত করতে লাগলেন, এবার আব্দুল্লাহ যখন উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, হযরতে ওমর ফারুক নবীজির কাছে কমপ্লেইন জানাইলেন, নবী গো, আপনার সাহাবী আব্দুল উজ্জা এই পৃথিবীর জগতে তিনি উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে, আসহাবে সুফার অন্য সাহাবীদের মনে কষ্ট হয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন,